গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলী পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনী শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনী শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4-এ। আমি সিফাত হাজির হয়ে গেছি আমাদের এই রমজানের এই বিশেষ আয়োজন ইসলামী প্রশ্ন ও উত্তর আপনার জিজ্ঞাসায়, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সাথে আছেন মহতারাম মুফতি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম মহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, আপনার কাছে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে কথা শুনে তারপর আমরা শুরু করব। তবে তার আগে আমি আমার উপস্থিত দর্শক এবং আমার যে শ্রোতারা আছেন সম্মানিত, তাদের কাছে আমি অনুরোধ করব যে অবশ্যই আপনি এই যে ভিডিও বা এই যে লাইভটি, এটি কিন্তু বেশি, বেশি করে শেয়ার করবেন এবং এই দ্বীনী কাজে অবশ্যই এই সওয়াব আপনি কিন্তু পাবেন ইনশাআল্লাহ।
অবশ্যই আপনি কিন্তু এই চেষ্টাটা করবেন সকলের সঙ্গে। এটা আমাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে আসলে। সবাইকে জানানো, সবাইকে বুঝানো এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু তিনি সেই প্রশ্নটা করার সুযোগ পাবেন। এবং প্রশ্ন করতে পারবেন 01841 904 904 এই নম্বরটিতে এবং আমাদের ফেসবুকের যে অ্যাড্রেসটি আছে সেখানে facebook.com/I love Dhaka FM। মোহতারাম, আমরা ১ম এ আজকে আসলে আপনার গুরুত্বপূর্ণ আ বয়ানের মাধ্যমে আসলে শুরু করতে চাই। আজকে আমরা আসলে কোন বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে আমরা শুরু করতে পারি আজকের এই জি, আয়োজনটি? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার এবং দুরূদ ও সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য। আ আজকে যে বিষয়টা নিয়ে আমরা শুরু করব সেটা আ খুবই গুরুত্ব এবং মনোযোগের দাবি রাখে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি দিন কেন মানবেন? আপনি দিন মানতে বাধ্য কেন? আপনি আল্লাহর গোলামি করতে বাধ্য কেন? গোলামির প্রশ্নে আপনি স্বাধীন নন কেন? আসুন এই বিষয়টা নিয়ে আজকে ২ মিনিট কথা বলি। একটি সমাজ ব্যবস্থার আ মৌলিক চেতনা যদি বিকৃত হয়ে যায়, তখন সেই সমাজে নৈতিকতা চরম অসহায় হয়ে পড়ে। আমাদের সমাজটার অবস্থা ঠিক তাই। এখানে সমাজ ব্যবস্থার ভিতরে আ মৌলিক চেতনা যেটা হওয়ার দরকার ছিল, সেটা বিকৃত হওয়ার কারণে আজকে সমাজ ব্যবস্থা আমাদের আ দারুণভাবে বিকৃতির শিকার। একটা উদাহরণ বলি। কোন একটি আ বাসায় আপনি প্রবেশ করবেন ভাড়া থাকার জন্য ১ মাস। তো বাড়ির মালিক আপনাকে আ পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন এগুলো আপনি প্রবেশের আগেই সব ঠিক করে দিবে এবং যেহেতু সে ভাড়া নিবে আপনার কাছ থেকে, তো এগুলো সে ঠিক করে দিতে বাধ্য। আচ্ছা, সেগুলো ঠিক করে দিল, বেডরুম, বাথরুম সব পরিপাটি করে দিল। আপনি বাসায় ঢোকার সাথে, সাথে থাকা শুরু করবেন আর মাস শেষে তাকে ৳১০,০০০ ভাড়া দিবেন। আচ্ছা, এগুলো কোনো কিছু আপনাকে এসে ঠিক করতে হয়নি। আপনি প্রবেশের পূর্বে বাড়ির মালিক ঠিক করে দিয়েছে। আর এই ঠিক করার কারণে সে মাস শেষে ৳১০,০০০ আপনার থেকে ভাড়া পাবে। এটা যৌক্তিক, গ্রহণযোগ্য এবং নৈতিকতার দাবি। কেউ এ বিষয়ে কোনো দ্বিমত পোষণ করা, মতভেদে লিপ্ত হওয়া এরকম কোনো সুযোগ নাই বা এরকম কেউ আ আপত্তি করছে না বা করবে না। প্রশ্ন হচ্ছে আপনি পৃথিবীতে আসছেন, আপনার বয়স এখন ৩০ বছর। ৩০ বছরের আগে আপনি পৃথিবীতে এসেছেন। আপনি এখানে বসবাসের জন্য এখানে একটা আলোর ব্যবস্থা করা দরকার। সূর্য রেডি। এখানে আপনার অক্সিজেন দরকার। বাতাসে সেটা স্থাপন করা হয়েছে। এখানে আপনার পানি দরকার। মাটির নিচে সেটা সেট করা হয়েছে। আপনার বসবাসের জন্য একটা সমতল ভূখণ্ড দরকার। মাটির ব্যবস্থা করা হয়েছে। এভাবে আমি যদি বলি তো ২-৪০০-৫০০ নেয়ামতের কথা যে প্রতিদিন এগুলো আপনি আসার আগেই সেট করে আপনার বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আপনি এসে এগুলো কোনটাই সেট করেন নাই। আপনি এসে ভোগ করা শুরু করেছেন। সেটিং এর কাজটা আপনি আসার আগেই মহান স্রষ্টা করে দিয়েছে। ক্ষুদ্র ২ রুমের একটা বাসাতে যদি বাড়ির মালিক এটা করে দিয়ে আপনার কাছ থেকে মাস শেষে ৳১০,০০০ পেতে পারে, তাহলে যে স্রষ্টা এই পৃথিবীকে সাজিয়ে দিয়েছে আপনি এসে ভোগ করা শুরু করেছেন। সে কেন দিন শেষে আপনার থেকে তার পাওনাটা এবং হকটা পাবে না? তো বিষয়টা হচ্ছে কি, নৈতিকতার জায়গায় আমাদের সমাজটা এতটাই পদস্খলিত এবং নৈতিকতার জায়গায় আমরা এতটাই নীতিহীন হয়ে পড়েছি যে আমাদের সমাজ ২ রুমের বাড়িতেই সুবিধা সরবরাহগুলো যিনি করছেন তার ৳১০,০০০ বিনা দ্বিধা, আপত্তি ছাড়া, প্রশ্ন ছাড়া, অভিযোগ ছাড়া বাড়ি মাস শেষে ৳১০,০০০ বাড়ির মালিককে দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, "আমি সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমাকে দুটো সেজদা দাও।" আমরা বলছি, "না, আপনার কোনো হকও নাই, স্বীকারও করি না, পরিশোধও করব না।" এই নীতিহীনতার মধ্যে দিয়ে, স্রষ্টার হক নষ্ট করার মধ্যে দিয়ে, স্রষ্টার পাওনা পরিশোধ না করার মধ্যে দিয়ে একটা সমাজ ব্যবস্থা চলছে। এবং এই যে এই নীতিহীনতা এটাকে নরমালাইজেশন করেছে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থার ভিতরে বাড়ির মালিকের পাওনা তো শেখানো হয়, স্বীকার করা হয়। কিন্তু আল্লাহ তাআলার কোনো পাওনা আছে, স্রষ্টা কিছু পাবে এটা স্বীকারও করা হয় না, শেখানো হয় না। একটা বাচ্চা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করছে। পুরা সিলেবাস এবং কারিকুলামের কোন বইয়ের কোন পৃষ্ঠার কোন লাইনে তাকে শিখানো হচ্ছে না যে তোমার একজন স্রষ্টা আছে আর তার নিয়ামত তুমি ভোগ করছো, তার দুটো সেজদা পাওনা আছে এটা পরিশোধ করো। শিখানো হচ্ছে না। ফলে আমাদের সমাজের সামগ্রিক মানুষ নীতিহীনতা
এবং আল্লাহ তাআলার সাথে বেঈমানি ও তার হক নষ্টের মধ্যে দিয়ে যাত্রা শুরু করছে। আচ্ছা, কোন ফ্যাক্টরিতে আপনি ভাবতে পারেন ১,০০০ শ্রমিকের ভিতরে ৯০০ শ্রমিক ওই ফ্যাক্টরির মালিকের সাথে বেঈমানি করে আর নীতিহীনতার মধ্যে দিয়ে চলছে। এটা কি আপনি ভাবতে পারেন? কিন্তু এই অভাবনীয় কাজটা মহান আল্লাহর সাথে হচ্ছে পৃথিবীতে। তো আমাদের এই আলোচ্য বিষয় থেকে, আলোচনা থেকে, আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা যে বার্তাটার মেসেজটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সমাজকে এই স্রষ্টার ব্যাপারে এই নীতিহীনতার থেকে বেরিয়ে আসতে হবে। যদি যদি সরকার আমার ঘরে বিদ্যুৎ পৌঁছে মাস শেষে ৳৫০০ বিল পেতে পারে, তো আল্লাহ তাআলা বিশাল জ্বালানি খরচ করে এক সূর্যকে প্রজ্বলিত রেখেছেন। সেই স্রষ্টাও দুটো সেজদা পেতে পারে। যদি সরকারেরটা পরিশোধ না করা অপরাধ হয়, তাহলে আল্লাহরটা পরিশোধ না করাও অপরাধ। এই নৈতিকতা শিক্ষা দেওয়া, প্রচার করা, এই নৈতিকতাকে বা বা অন্যের কাছে অন্যের দরজায় আ পৌঁছে দেওয়া, এটা আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আসুন আমরা এই নীতিহীনতা থেকে বের হওয়ার চেষ্টা করি। আর স্রষ্টার প্রত্যেকটা হককে যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। কোরআন মজিদে সূরা ইব্রাহিম আয়াত নম্বর ৩৩ আল্লাহ তাআলা বলছেন, "ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার।" আল্লাহ তাআলা তোমাদের জন্য চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করে তোমাদের খেদমতে, তোমাদের উপকারে ব্যস্ত রেখেছেন। আল্লাহ তাআলা রাত আর দিনের এই বিন্যাসটাকে তোমাদের উপকারে সাজিয়েছেন, পরিপাটি করেছেন। সুতরাং সূর্য চন্দ্রকে যে মালিক বিন্যাস করেছে, একটি ছোট্ট বাতি জ্বালিয়ে আমার ১০ হাত রুমের অন্ধকার দূর করার কারণে সরকারকে অপরিহার্যভাবে মাস শেষে ৳১০০ দিতে হবে। সারা পৃথিবীর অন্ধকার দূর করার জন্য আল্লাহ তাআলা একটা সূর্যকে প্রজ্বলিত করেছেন, তার হকটা কেন পরিশোধ হবে না? কেন পরিশোধ হবে না? ১ মাসের জন্য সরকারের বিদ্যুৎ বিল দিতে আমি বাধ্য। ৮০ বছর ধরে আল্লাহ তাআলার দেওয়া আলো ভোগ করব, তাকে দুটো সিজদা দিতে আমি বাধ্য নই কেন? তো আমাদের আজকের আলোচনার সারাংশ হচ্ছে, আমি কেন আল্লাহর গোলামি করতে বাধ্য? আমি কেন আল্লাহর হক আদায় করতে বাধ্য? আমি কেন আল্লাহর দ্বীন মানতে বাধ্য? কারণ যে এই দ্বীন হচ্ছে আল্লাহর হকের সমষ্টির নাম। তো যেহেতু আপনি ডানে, বামে, উপরে, নিচে সবকিছু আল্লাহ তাআলার ভোগ করছেন, তো এই মালিকের দুটো সিজদা যৌক্তিক, নৈতিকতার দাবি, স্বাভাবিক বুদ্ধি বিবেকের দাবি। এজন্য ইসলাম আল্লাহ তাআলার হকের সমষ্টি, আর ইসলাম মানব মেধার সবচেয়ে অনুকূলে দিন ও জীবন ব্যবস্থা। আশা করি আমরা এখন থেকে আল্লাহ তাআলার হক বিনা দ্বিধা ও আপত্তি ছাড়া আদায় করব। যেভাবে সরকারের বিলগুলো আমরা বিনা দ্বিধা আপত্তিতে পরিশোধ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। অনেক, অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা আমাদের এই আয়োজনটা অবশ্যই শুরু করছি গুরুত্বপূর্ণ এবং এত সুন্দর একটা আলোচনার মাধ্যমে। আমি বলতে চাই বন্ধু, আপনি শুনছেন এবং দেখছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে রমজানের বিশেষ আয়োজন ইসলামী প্রশ্ন ও উত্তর আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা। এবং দারুল উলুম ঢাকা নিয়ে যদি বলতে চাই, অবশ্যই বলতে হয় ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা তো আছেই। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চারও ব্যবস্থা। আ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে পরিচালিত। প্রবাসীরাও কিন্তু নিশ্চিন্তে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন এবং একটা অ্যাপের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি আপনার সন্তানের এবং এই মাদ্রাসার সমস্ত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যাপটার নাম আমি একটু বলে দিচ্ছি, এডুম্যাক্স। এডুম্যাক্স এর মাধ্যমে কিন্তু আপনি আপনার সন্তানের ভর্তি ফি, হাজিরা এবং যাবতীয় যা তথ্য আছে সকল কিছু কিন্তু আপনি সেখানে বসেই কিন্তু পেয়ে যাচ্ছেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনী শিক্ষাঙ্গন। তো মোহতারাম, আমরা প্রশ্নে চলে যাই। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন এর মধ্যেই। যেমন রুবি আমাদের সঙ্গে আছেন। রুবি লিখেছেন, "আসসালামু আলাইকুম। মেয়ে হিফজ শেষ করলে মায়ের কি করণীয়? আর মেয়ে পড়া নিয়ে মাঝে, মাঝে শোনায় গাফেল হয়ে যায়। করণীয় কি?" মেয়ে হিফজ করলে মায়ের কি করণীয়, এটা নিয়ে মনে হয় গত প্রোগ্রামে হ্যাঁ, আমরা আমরা আলোচনা গতদিন করেছি। আলোচনা করেছিলাম। ১ম কথা, আপনি আল্লাহ তাআলার শুকর আদায় করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কিভাবে মেয়েটা মৌত পর্যন্ত হিফজটাকে ধরে রাখতে পারে, তার জন্য চিন্তাশীল ওলামা একরামের থেকে দিক নির্দেশনা নিয়ে তাকে আ এই হিফজের উপরে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। আ গাফিল উদাসীনতার একটা পর্যায়ে সহনীয়। তার কারণ হচ্ছে একটি বাচ্চা যখন সে কোরআন ও কোরআনের হিফজের গুরুত্ব বুঝবে না, স্বাভাবিকভাবে তার থেকে একটা উদাসীনতা প্রকাশ পেতে পারে। তো এটা নিয়ে বিচলিত হবার কিছু নাই। কিন্তু
একটা পর্যায়ে উদাসীনতা সহনীয়, কিন্তু একেবারেই কোরআন পড়ে না, তেলাওয়াত করে না, এটা সহনীয় নয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি। আমিন। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন বরকত আরাফাত। তিনি লিখেছিলেন, আসসালামু আলাইকুম। ব্যাংকে কিছু টাকা রেখে ইন্টারেস্ট পাওয়া যায়। ইন্টারেস্টে পাওয়া টাকা দিয়ে যদি কেউ সংসার চালায়, নিজ বাচ্চা মাদ্রাসায় পড়ায়, এটা কতটুকু ঠিক একটু জানাবেন? দেখুন, ইন্টারেস্টের টাকা বা সুদের টাকা, ইসলাম মানবতার অনুকূলের একটি দিন ও জীবন ব্যবস্থা। সে সুদের মতো রক্তচোষা কর্মকাণ্ডকে কখনো অনুমোদন দিতে পারে না। একটা উদাহরণস্বরূপ আপনাকে বলি। ২ জন ব্যক্তি একটা জঙ্গল দিয়ে হাঁটছে, খুবই বন্ধুত্ব, খুবই সুসম্পর্ক। হঠাৎ তাদের এই সুসম্পর্ক চলতে, চলতে জঙ্গল দিয়ে হাঁটছে, হঠাৎ একটা বাঘ আসলো। এক বন্ধু আরেক বন্ধুর কাঁধের উপরে পা দিয়ে গাছে উঠে চলে গেল। উঠে উপর থেকে দেখলো যে তার আরেক বন্ধুকে বাঘ কিভাবে টুকরা, টুকরা করে খেয়ে চলে যাচ্ছে। যে বন্ধুটা আরেক বন্ধুকে রেখে বাঘ গাছে উঠে চলে গেল, এই মানে আচরণটাকে, এই নীতিহীনতাটাকে আপনি কি দৃষ্টিতে দেখবেন? নিশ্চয়ই আপনি বলবেন এটা বন্ধু নয়, এটা একটা শত্রু। ঠিক ২ জন ব্যক্তি ব্যবসা করছে। ব্যবসার লাভ লস উভয়ে সমান অংশীদার হবে। কিন্তু এক ব্যবসায়ী যখন দেখলো যে ব্যবসায়, একজন অংশীদার যখন দেখলো যে ব্যবসায় লস হচ্ছে, তখন বলছে, "না, আমি লসের ভাগ নিব না, শুধু লাভের ভাগ নিব। তার মানে যখন লাভ হচ্ছিল তখন আমি আপনার সাথে আছি। যখন লস হয়েছে তখন আমি আপনার সাথে নাই।" তো ২ বন্ধু খুব বন্ধুত্ব। যে বাঘ আসলো তা একজন আরেকজনকে ছেড়ে গাছে উঠে চলে গেল। নিজেকে বাঁচালো, অন্যকে বাঘের সামনে ছেড়ে দিয়ে চলে গেল। এই কাজটা আর সুদ একই জিনিস। এজন্য সুদ, এটা ইসলামে এত জঘন্য অপরাধ যে ইসলামে একমাত্র অন্যায় কাজ যেটার ব্যাপারে আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণার কথা আসছে সূরা বাকারার মধ্যে। সুনান ইবনে মাজার এক হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি সুদ খায় বা সুদী লেনদেন করে, তো সে তার মায়ের সাথে ৭০ বার ব্যভিচার করল। বরং এর চেয়ে বড় ভয়াবহ গুনার কাজ। এজন্য কোনো মুসলমান কখনো সুদের গ্রহণ করা, সুদ নেওয়া, দেওয়া, সুদের চুক্তিতে আবদ্ধ হওয়া, এটা করতেই পারে না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আ এই সুদের টাকা নিয়ে সে জীবনযাপন করবে, ঘর সংসার করবে, এটা ইসলামে অনুমোদিত নয়। এখন মাদ্রাসায় বাচ্চাকে পড়াচ্ছে, মাদ্রাসায় পড়ানোর জন্য সে এটার জন্য সন্তানকে দিন শেখানোর একটা সওয়াব অবশ্যই পাবে। কিন্তু সুদের কাজের জন্য সে হারাম কাজ করছে, এটার গুনাহ সে পাবে। জি। অনেক ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন আশরাফুল ইসলাম। তিনি লিখেছিলেন, আমরা মনে হয় গতদিন এই মানে আলোচনাটি করেছিলাম, তারপরে হয়তোবা তিনি মিস করেছেন। ৪ রাকাত বিশিষ্ট নামাজ যদি ৫ রাকাত পড়ে তাহলে কি করণীয়? ৪ রাকাত বিশিষ্ট নামাজে ২ টো অবস্থা। একটা অবস্থা হচ্ছে আপনি কি ৪র্থ রাকাতে বসেছেন না বসেন নাই। যদি ৪র্থ রাকাতে আপনি বসে থাকেন, তাহলে এরপরে ভুল করে ৫ম রাকাতে দাঁড়িয়ে গেছেন, তাহলে ৫ম রাকাতের সাথে ষষ্ঠ আরেকটা রাকাত মিলান। মিলায় শেষ বৈঠকে আপনি সুজদা দেন এবং সালাম ফিরায় দেন। ৪ রাকাত ফরজ হয়ে যাবে, ২ রাকাত নফল হয়ে যাবে। আর যদি ৪র্থ রাকাতে আপনি একেবারেই না বসে ৫ম রাকাতে দাঁড়িয়ে যান, তাহলে শেষ বৈঠকে আপনি ৬ রাকাত পড়েন, পড়ে শেষ বৈঠকে একটি সুজদা দেন এবং সালাম ফিরান। পুরা ৬ রাকাতই আপনার নফল হয়ে যাবে। ফরজ নামাজটা আপনাকে আবার পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে বরকত আরাফাত আছেন। তিনি লিখেছেন, আল্লাহর কসম করে বলি, এই কাজ করব না, সেই কাজ বারবার করে ফেললে কি করণীয় হবে? মানে আল্লাহর কসম কেটে যদি আরকি একই কাজ বারবার করা ১ম হয়। কথা হচ্ছে শপথ জিনিসটা কি? কসম জিনিসটা কি? এটা বুঝতে হবে। শপথ, আমরা বাংলায় শপথ বলি, আরবিতে এটাকে কসম বলে। কসম হচ্ছে কোন ব্যক্তিকে আশ্বস্ত করার জন্য আল্লাহ তাআলার নামকে ব্যবহার করা। যেমন আপনি বললেন যে, "তোমাকে আমি কালকে ৳১,০০০ দিব।" সে বিশ্বাস করছে না। তাকে আপনি আশ্বস্ত করার জন্য এবং তার দিলে বিশ্বাসকে দাঁড় করানোর জন্য আপনি বললেন, "আল্লাহর নামের কসম দিয়ে বলছি বা আল্লাহর কসম দিয়ে বলছি তোমাকে কালকে ৳১,০০০ দিব।" তো লোকটা এবার যখন আল্লাহর নাম দিয়ে বললেন, তো সে আশ্বস্ত হলো। এখন আপনি যদি টাকাটা তাকে না দেন, তো আপনি আল্লাহর নামের ইজ্জত নষ্ট করলেন। আল্লাহর নামকে অপমান করলেন। আর আল্লাহর নামকে অপমান করা এটা মস্ত বড় কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহটা আপনি ওয়াদা খেলাফের মাধ্যমে করে ফেললেন। এর জন্য আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, একটা বিষয়। ২ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যদি কখনো কোনো কারণে এ ধরনের কসম ভেঙে যায়, তাহলে ইসলামে এর অপশন আছে ২ টা। একটা অপশন হচ্ছে ১০ জন গরিবকে জাকাত খাওয়ার যোগ্য ব্যক্তিকে ২ বেলা করে খানা খাওয়ায় দিবেন, অথবা ৩ টা রোজা রাখবেন। এই ২ টার যেকোনো একটা করলে আশা করি আপনি কসমের যে
অন্যায় বা গুনাহ সেটা থেকে অব্যাহতি পাবেন। তবে মনে রাখতে হবে একজন ঈমানদার যে আল্লাহর মতো একজন স্রষ্টাকে বিশ্বাস করে, সে সেই স্রষ্টার নামের অমর্যাদাকর কোনো আচরণ করতেই পারে না। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মহতরম। আমাদের সঙ্গে আরো আছেন রিদম খন্দকার। তিনি লিখেছেন হচ্ছে, "আমি যদি মুখস্থ না পারি তবে নামাজের দোয়া কালামগুলো বাংলায় পড়লে হবে কি?" না, বাংলায় পড়লে হবে না। তার কারণ হচ্ছে এই শব্দগুলো আ ইসলামের পরিভাষাটাকে বলে এজাজ। মানে এই দোয়াগুলোর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা ওই বৈশিষ্ট্যটা ওই শব্দ উচ্চারণের মাধ্যমে আপনি অর্জন করতে পারেন, নতুবা পারেন না। যেমন আমি আপনাকে একটা উদাহরণ বলি। আপনি আ বা আল্লাহ তাআলার যে নামগুলো আছে, এই নামগুলো আপনি বাংলায় অনুবাদ করে একটা বুঝ বা একটা ধারণা নিতে পারেন। কিন্তু বাংলায় যে শব্দ, সে শব্দগুলো কখনোই আল্লাহ তাআলার নামের যে পরিব্যাপ্তি, সে পরিব্যাপ্তিকে প্রকাশ করার জন্য এই শব্দগুলো যথেষ্ট নয়, এই শব্দের সেই যোগ্যতা নেই। তো সেজন্য আল্লাহ তাআলার নাম, এই জাতীয় জিনিসগুলো দোয়ার মধ্যে ব্যাপক আকারে আসে। এজন্য আপনাকে আরবি মুখস্থ করতে হবে এবং আরবি পড়ার চেষ্টা করতে হবে। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি লিখেছিলেন, "উস্তাদে মোহতারাম, রমজানের দ্বারা উদ্দেশ্য কি জানতে চাই? রমজানের উদ্দেশ্যগুলো সম্পর্কে একটু দেখুন, জানতে চাই।" রমজানের রোজার উদ্দেশ্য কোরআন মজিদে আসছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা একটা তাকওয়ালা জীবন অর্জন করতে পারো। তাকওয়ালা জীবনের অর্থ হচ্ছে আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি নিলেন। সে ফ্যাক্টরিতে আপনার প্রতি মুহূর্তে আপনার পদোন্নতি, আপনার সুযোগ সুবিধা, আপনার বেতন ভাতার নিশ্চয়তা, এগুলো ওই অফিসের বসের আনুগত্যের উপরে নির্ভর করে। আপনি যদি বসের আনুগত্য ঠিকমতো করেন, আপনার এই সব নিশ্চয়তা আছে। পদোন্নতির নিশ্চয়তা আছে, বেতনের নিশ্চয়তা আছে, সুযোগ সুবিধার নিশ্চয়তা আছে। কিন্তু আপনি যদি এই বসের আনুগত্য না করেন সেখানে, তাহলে আপনার সবগুলো ঝুঁকিতে পড়বে। বেতন ঝুঁকিতে পড়বে, পদোন্নতি ঝুঁকিতে পড়বে, সুযোগ সুবিধা ঝুঁকিতে পড়বে। তাহলে স্রষ্টার আনুগত্য, এই বা 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 অফিসের বসের আনুগত্য, এগুলো সব সুযোগ সুবিধার নিশ্চয়তা এনে দেয়। পৃথিবীর বস ও স্রষ্টা হচ্ছে মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার আনুগত্যের উপরে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত সব ধরনের সুযোগ সুবিধা নির্ভর করছে। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার আনুগত্য করেন, তাহলে আপনি সব ধরনের সুযোগ পাবেন। যদি না করেন তাহলে পাবেন না। এখন আল্লাহ তাআলার এই আনুগত্যের উপর আপনাকে টিকিয়ে রাখবে, ধরে রাখবে, মজবুত রাখবে আল্লাহ তাআলার ভয়। তাকওয়া দ্বারা সমৃদ্ধ একটা জীবন, পরহেজগারি দ্বারা সমৃদ্ধ একটা জীবন। ওই তাকওয়াটা রমজানের রোজা থেকে আসে। রমজানের রোজার থেকে তাকওয়া কিভাবে আসে? আল্লাহ তাআলা যে জিনিসগুলো ১১ মাস হালাল, খাওয়া হালাল, যৌন সম্পর্ক হালাল, রমজানে এটাকে হারাম করে দিয়েছেন। এই হারাম কাজটার অনুশীলন, এই হালাল কাজটার থেকে বাঁচা এবং আল্লাহর ভয়তে হালালকে স্থগিত করা, হালালের সাথে জড়িত না হওয়া, এটা একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ থেকে আল্লাহ পাক আপনার ভিতরে একটা যোগ্যতা আনতে চান। সেটা কি? আল্লাহ যখন বলবে খাবে, আল্লাহ যখন বলবে খাবে না। আল্লাহ যেটাকে হালাল বলবে সেটা গ্রহণ করবে, যেটাকে হারাম বলবে সেটা বর্জন করবে। এই প্রশিক্ষণটা রমজান থেকে অর্জন হয়। এই প্রশিক্ষণ আর অনুশীলনটা বাকি ১১ মাস আপনাকে আল্লাহ তাআলার গোলামি ও তার আনুগত্যের উপরে ধরে রাখবে। এই চেতনাটাকে তাকওয়া বলে। এটা রোজার উপহার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে। যেমন আমাদের মোহাম্মদ মুজিবুর রহমান, তিনি লিখেছেন, "আসসালামু আলাইকুম হুজুর। আমার একটা প্রশ্ন হলো, যেমন আমি ঢাকা থেকে ঢাকার বাহিরে সকালে দুনিয়ার একটা কাজে যাব, আবার বিকালে ফেরত আসবো। আমার কি কসর নামাজ পড়তে হবে? যেমন ওখানে আমি জোহর নামাজ পড়বো, আসর নামাজ পড়বো, এশার নামাজ পড়বো। তাহলে আমার জন্য করণীয় কি?" উনি কোথায় যাবেন? উনি হচ্ছে আ ঢাকা থেকে ঢাকার বাহিরে যাচ্ছেন আরকি। আপনার গন্তব্য যদি ৭৭.৫ কিলোমিটার দূরের হয়, আপনি ঢাকায় যেখানে বসবাস করেন সেখান থেকে যাচ্ছেন ৭৭.৫ কিলোমিটার দূরে, তাহলে আপনি মুসাফির। সেখানে যেয়ে আপনি প্রতি ৪ রাকাত নামাজ ২ রাকাত পড়বেন। সুন্নত আপনি সময় পেলে পড়বেন। যদি সময় না পান তাহলে অপরিহার্য না। বেতের আপনাকে পড়তে হবে। আর যদি ৭৭.৫ কিলোমিটারের থেকে কাছে যান, অর্থাৎ এত দূরে না, এর আগে, তাহলে আপনি পুরা ৪ রাকাতের নামাজ ৪ রাকাতই পড়তে হবে। আপনি মুসাফির বলে গণ্য হবেন না। জি। ধন্যবাদ মোহতারাম। আব্দুল মালেক আছেন আমাদের সঙ্গে। তারাবির নামাজ না পড়লে রোজা কি হবে? তারাবি পড়া কি বাধ্যতামূলক? দেখুন, রমজান মাসে এমন ২ টো ব্যতিক্রম আমল আছে যেটা সারা বছর নেই। একটা হচ্ছে দিনের রোজা, আর একটা হচ্ছে রাতের তারাবি। এই ২ টো আমলের ভিতরে রাতের তারাবি যেটা, এটা তো রমজানের স্পেশাল আমল, যেটা পুরা ১১ মাস কখনোই এটা করতে হয় না। তো রমজান মাসে এসে আপনি রমজানের এই স্পেশাল আমলটা ত্যাগ করবেন, এটা মোটেও কাম্য না একজন ইমানদারের জন্য। দ্বিতীয় কথা, আপনি সারাদিন আল্লাহ তাআলার শত ধরনের নেয়ামতের মধ্যে বেঁচে আছেন। আমি যদি ছোট্ট করে বলি, তাহলে আপনি যদি আজকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে শুয়ে থাকতেন,
তাহলে আপনাকে আইসিইউর জন্য প্রতিদিন 40,000 টাকা গুনতে হতো। এই মালিক আপনাকে পূর্ণ সুস্থতা দিয়ে তার জমিনের উপরে চলার তৌফিক দান করেছেন। আপনি সে মালিককে কত টাকা দিয়ে থাকেন বলেন তো? নিশ্চয়ই কোনো টাকা দেন না। তো আইসিইউতে মুমূর্ষু অবস্থায় বেঁচে থাকতে 40,000, পূর্ণ সুস্থতা নিয়ে আল্লাহ আপনাকে চলাফেরার সুযোগ করে দিয়েছে হসপিটালের বাইরে। আপনি কোন বিবেকে মালিককে ২-৪ টা সেজদা দেওয়ার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করবেন? এজন্য তারাবির নামাজ তো স্বতঃস্ফূর্তভাবে একজন ইমানদারের পড়া উচিত যে এই মালিক আমাকে পূর্ণ সুস্থতা দিয়ে চলার তৌফিক দিয়েছেন, চাইলে তিনি হসপিটালের আইসিইউতে শোয়ায় রাখতে পারতেন। তো সেইজন্য তারাবির নামাজকে স্বতঃস্ফূর্তভাবে সেজদা দিয়ে মালিকের হক আদায়ের জন্য পড়ুন। প্রশ্ন হচ্ছে, যদি আমি না পড়ি তাহলে কি রোজার ক্ষতিগ্রস্ত হবে? না, রোজা একটা আলাদা আমল, তারাবি একটা আলাদা আমল। যেটা করবেন সেটার জন্য সওয়াব পাবেন, যেটা করবেন না সেটার জন্য গুনাহগার হবেন। জি। অনেক ধন্যবাদ মোহতারাম। আমি আমার উপস্থিত দর্শক এবং সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে, আমাদের এই আয়োজনটি কিন্তু আপনি প্রতিদিনই পেয়ে যাবেন। শুক্রবারে বিশেষ করে আয়োজনটা পাবেন হচ্ছে যে, অনেকগুলো প্রশ্ন আমরা অনেক সময় সময়ের কারণে দিতে পারি না। সেগুলোর উত্তর কিন্তু আমরা মোহতারামের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। মানে এই রমজানে ৩০ দিনই কিন্তু আপনি ইনশাআল্লাহ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই আয়োজনটি ঢাকা এফএম 90.4 এবং আপনার যে কর্তব্যটা, একটা দ্বীনি দায়িত্ব যেটা পড়বে, সেটা হচ্ছে যে এই আয়োজনটা বেশি, বেশি করে শেয়ার করা। আপনার মাধ্যমে আরেকজন যদি এই উত্তরগুলোর মাধ্যমে উপকৃত হন, ইনশাআল্লাহ সেই সওয়াবও আপনি ইনশাআল্লাহ পাবেন। তো আমি বলব যে, আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। আপনি এখানে চলে আসুন এবং যারা ইতোমধ্যে আছেন, এখানে দেখছেন, প্রশ্ন করছেন, তারা একটু বেশি, বেশি করে আপনার প্রোফাইল, আপনার পেজ, আপনার গ্রুপ, যেখানেই হোক না কেন, সোশ্যাল মিডিয়া গুলোতে বেশি, বেশি করে শেয়ার করুন, যেন বাকিরা আসলে দেখতে পারে এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো যেন তারা করতে পারেন। আমাদের সঙ্গে আছেন আ আমাদের মোহতারাম মুফতি আব্দুল মজিদ এবং তার কাছ থেকে আমরা কিন্তু আপনার প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গে যিনি আছেন, এটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি লিখেছিলেন, রমজানের শিক্ষা তাকওয়া, কিন্তু তাকওয়ার সুফল আমরা যথাযথ পাচ্ছি কিনা? পাচ্ছি না কেন আরকি? তার প্রশ্নটা হচ্ছে এটা। দেখুন, প্রত্যেক আ ইসের কাজের জন্য তার কিছু উপকরণ থাকে। যেমন কথার কথা, আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, তো বিল্ডিং এর উপকরণ হচ্ছে ইট, বালি, সিমেন্ট, রড। এগুলো হচ্ছে বিল্ডিং তৈরির উপকরণ, নির্মাণ সামগ্রী। তো তাকওয়ার এমন কিছু উপকরণ আছে। সেই উপকরণ বাদ দিয়ে আপনি তাকওয়া অর্জনের চিন্তা করতে পারেন না। যেভাবে ইট, সিমেন্ট, বালি বাদ দিয়ে একটা বিল্ডিং সম্পন্ন হবে, এটা আপনি ভাবতে পারেন না। এবার বিষয়টা হচ্ছে যে, তাকওয়ার যে উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো কি? তাকওয়ার উপকরণের ভিতরে একটা উপকরণ হচ্ছে নিজের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বকে স্থাপন করা। আখিরাতের জবাবদিহিতার আ চেতনাকে জাগ্রত করা। তাকওয়ার একটা উপকরণ হচ্ছে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোকে যথাযথভাবে আদায় করা, নিষিদ্ধ কাজগুলোকে ঠিকমতো পরিহার করা। এগুলো হচ্ছে তাকওয়ার উপকরণ। যখন এই উপকরণগুলো আপনি অবলম্বন করবেন, তো এটার দ্বারাই আপনি তাকওয়া অর্জন করবেন। এই তাকওয়াটা আপনাকে আল্লাহর গোলামের মধ্যে পরিচালিত করবে। তো উপকরণগুলো নাই আমাদের মধ্যে। আমাদের মধ্যে তাকওয়া অর্জনের যে উপকরণ, এর যে আসবাব, এর যে ওয়ে গুলো, সেই উপকরণগুলোর অনুপস্থিতি আমাদেরকে তাকওয়ার থেকেও বঞ্চিত করেছে, তাকওয়ার যাবতীয় সুফল থেকে বঞ্চিত করেছে। ফলে আমি যদি এখানে দাঁড়িয়ে বলি, ভাই ১,০০০ টাকা পেয়েছি, কে এটা কার টাকা? তো দেখা যাবে টাকা তো একটা নোট ১,০০০ টাকার। কিন্তু ৫০ জন এসে বলতেছে যে এই টাকাটা আমার। এবং ৫০ জন অবশেষে নেওয়ার জন্য এটা মারামারি শুরু করে দিল। তাহলে কি হলো? তাকওয়ার সুফল কোথায়? তাকওয়া তো হচ্ছে আমি আমার হকের জন্য প্রস্তুত, অন্যের হক অন্যায়ভাবে মোটেও আত্মসাৎ করব না। একটা ১,০০০ টাকা নিশ্চয়ই একজনের হবে। বাকি ৪৯ জন এটাকে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করল। এই সমাজটা এই ধরনের আ তাকওয়া বিমুখ অবস্থার উপরে টিকে আছে। তো এজন্য উপকরণ যদি না থাকে তাহলে আপনি তাকওয়া পাবেন না। তাকওয়া না পেলে সুফল পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন হচ্ছে রায়হান সৈয়দপুর থেকে। তিনি আমাদেরকে WhatsApp এ লিখেছেন, সিফাত ভাই মহতারামকে সালাম, আসসালামু আলাইকুম। সুন্দর আলোচনা, ঢাকা এফএম এর ঢাকা এফএম কে মন থেকে ধন্যবাদ। অনেক, অনেক ধন্যবাদ রায়হান আপনাকে। আপনি যদি Facebook এ থেকে থাকেন বা আপনি যেহেতু WhatsApp এ আছেন, আমাদের এই লিঙ্কটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন। যেন আপনার আশেপাশে যারা আছেন, তারা যেন এখানে প্রশ্ন করার সুযোগটা পায়। ঠিক আছে? তো আপনি অবশ্যই সেটা করবেন এবং আমাদের Facebook এ যারা আছেন তারাও এই কাজটা অবশ্যই করবেন। অনেক, অনেক দ্বিধান্বিত থাকেন যে আমি কি শেয়ার করব কি করব না। এটা আপনার আসলে, এটাও একটা মহতারাম, আমি যদি ভুল না করে থাকি, জি। এটাও তার একটা আসলে দ্বীনি দায়িত্বের মধ্যেই কিন্তু পড়ে থাকে। তো আমাদের রুবি। একটা জি, একটা কথা সিফাত ভাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন গান শেয়ার করি। জি, আমরা অনেক সময় মানুষের ঈমান নষ্ট হওয়ার উপকরণ শেয়ার করি। আমরা অনেক সময় আল্লাহ থেকে দূরে সরানোর উপকরণগুলোও শেয়ার করি। জি। তো আজকে যদি আমরা আল্লাহকে চেনা, তার দ্বীনকে বোঝা এবং মানুষের জীবন বিনির্মাণ, আখিরাত বিনির্মাণ হবে,
এই প্রোগ্রামটাকে যদি আমরা শেয়ার করি, হতে পারে আল্লাহ তাআলা এটার কারণে পিছনের যে অপরাধ সেটা মাফ করেও দিতে পারে। ইনশাআল্লাহ। সেজন্য আপনি যদি ধ্বংসের উপকরণ শেয়ার করতে উৎসাহী হন, তাহলে নির্মাণের উপকরণটাও আশা করি আপনি শেয়ার করবেন। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো যারা আছেন, রুবি আমাদেরকে আরো লিখেছিলেন, হিপস পরে শুনানি কয়বার শোনালে একটা বাচ্চার জন্য উত্তম হবে? মেয়ের বয়স যদি হয় ১৩। প্রথম কথা হচ্ছে যে আসলে এটা ইন জেনারেল কোনো কথা বলা মুশকিল। অর্থাৎ আপনি একটা সাধারণ কথা বলে দিবেন, এটা জটিল। তার কারণ হচ্ছে কোনো বাচ্চার ৫ বার শোনালে তার আ ইয়ে হবে, সুন্দর মানে ইয়াদটা, কোরআনের হিফজটা মজবুত হবে। কোনো বাচ্চার ১০ বার শোনালে মজবুত হবে। কোনো বাচ্চার ১ বার নাও লাগতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিষ্ঠানে পড়তেছে সে প্রতিষ্ঠানে সবক পড়ার টাইমেই সেটাকে এত মজবুত করে দেওয়া হয় যে হয়তো আর শোনানো নাও লাগতে পারে। এজন্য এটা ইন জেনারেল কোনো কথা বলা মুশকিল। এটা প্রত্যেকটা বাচ্চার অবস্থা জেনে বুঝে তারপর এটা সিদ্ধান্ত দেওয়ার বিষয়। জি। আমাদেরকে আতিকুর রহমান তিনি লিখেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমি একটি বিষয় জানতে চাই, সেটা হলো ইমাম সাহেব যদি ভুলবশত বিতরের নামাজে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে যান, পরে মুক্তাদির লোকমার কারণে আবার উঠে দাঁড়ায় এবং পুনরায় দোয়ায়ে কুনুত পড়ে রুকু সিজদা করে সাহু সিজদা না দিয়ে নামাজ সম্পন্ন করে, তাহলে কি এই নামাজ সহিহ হবে? যদি সাহু সিজদা না দেয় তাহলে এই নামাজ আবার পড়তে হবে। আর যদি সাহু সিজদা দিয়ে দেয় তাহলে নামাজ আর আ পড়ার প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হচ্ছে রুকুতে চলে গেল। আর রুকুতে যাওয়ার পরে সে আ আবার পেছন থেকে আ আল্লাহু আকবার বলার কারণে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল। এটার প্রয়োজন নাই। যদি সে রুকুতে চলেই যায়, তাহলে রুকুতে এভাবে চলে যাবে আর শেষে সুজুদা দিয়ে দিলে দোয়ায়ে কুনুত না পড়ার যে ঘাটতিটা সেটা সুজুদার দ্বারাই পূরণ হয়ে যাবে। জি। যে আমাদেরকে বরকত আরাফাত তিনি লিখেছিলেন, একটি প্রতিষ্ঠান চাকরি নেওয়ার পরে যদি দেখি বস নামাজ পড়ে না, তার থেকে বেতন নেওয়া কি ঠিক হবে? ওইখানে চাকরি করা কি ঠিক হবে? জি, দেখুন আপনার চাকরির উদ্দেশ্য হচ্ছে হালাল রুটি-রুজি। তো এই হালাল রুটি-রুজি আপনি অমুসলিমের অধীনেও করতে পারেন, মুসলমানদের অধীনেও করতে পারেন, নামাজির অধীনেও করতে পারেন, বেনামাজির অধীনেও করতে পারেন। মাসলাগত কোনো বাধা আপনার এখানে নাই। কিন্তু একটা বিষয় হচ্ছে যে বস যদি নামাজ পড়ে তাহলে ওই প্রতিষ্ঠানে নামাজের একটা অনুকূল পরিবেশ বিরাজ করে। ওই অনুকূল পরিবেশে আ আপনার জন্য দিনের উপরে টিকে থাকা, অন্যদের জন্য নামাজের উপর টিকে থাকা সহজ। এই দৃষ্টিকোণ থেকে বস যদি নামাজি হয় তাহলে আপনার জন্য ইবাদত বান্দেগি সহজ হয়। কিন্তু আপনি যদি বলেন জায়েজ না জায়েজের প্রশ্ন, তো বস বেনামাজি হলেও সে প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ, জায়েজ আছে। জি। জি, ধন্যবাদ। আমি আমার সম্মানিত দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যে এই আয়োজনটির যে আয়োজক, সৌজন্যে যারা আছেন, তারা হচ্ছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর এবং ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুর, কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশ এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য কিন্তু রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা তো রয়েছেই। আর আছে কম্পিউটার ল্যাব এবং শরীরচর্চার ব্যবস্থা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে কিন্তু বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই বিশাল এই মাদ্রাসাটিতে। দেশবরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে কিন্তু এটা আসলে পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন। এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে সহজে ফি, হাজিরা ও ফলাফল দেখা যায়। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আপনি অবশ্যই আয়োজনটি দেখছেন এবং শুনছেন ইসলামী প্রশ্ন ও উত্তর। আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সঙ্গে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ এবং আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে আশরাফুল ইসলাম তিনি লিখেছিলেন, হুজুর যদি তারাবির নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা ছেড়ে দিলে নামাজ ঠিক থাকবে কিনা? তারাবির নামাজে তারাবির নামাজ সুনির্ধারিত না যেকোনো নামাজ? কোনটা? তিনি তারাবির নামাজের কথাই বলেছেন আসলে। দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা দোয়া ছেড়ে মাসুরা ছেড়ে দিলে আসলে নামাজ জি, ঠিক থাকবে এটার কিনা? দ্বারা আপনি গুনাহগার হবেন, নামাজ ত্রুটিপূর্ণ হবে কিন্তু ফরজ দায়িত্ব থেকে আপনি অব্যাহতি পাবেন। তবে দুরূদ শরীফ একটা মহৎ কাজ। এই আমলটা নামাজের ভিতরে করার ভিতরে ব্যাপক ফজিলত ও সওয়াব রয়ে গেছে। জি। আমিনুল ইসলাম হৃদয় তিনি আছেন আমাদের সঙ্গে। আ
তিনি লিখেছিলেন যে হুজুর ভাত খাওয়ার সময় সালাম দেয়া যাবে কিনা? এরকম অনেকেরই প্রশ্ন থাকে, দেয়া যাবে কিনা বা নেয়া যাবে কিনা? অনেকে জি। খাওয়ার সময় বাইরে থেকে হয়তোবা কেউ আসলেন, তখন সালাম দিলেন, সেটা নেয়া যাবে কিনা? যে বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে এ ব্যাপারে কয়েক ধরনের বাড়াবাড়ি আছে। মূল মাসলা হচ্ছে যে যিনি খাবার খাচ্ছেন, তিনি যদি খাবার গলায় আটকে যাওয়া অথবা এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে, তাহলে সালাম দেওয়া নেওয়াতে খুব বড় ধরনের কোনো সমস্যা নেই এবং কোনো অভিযোগ নেই। কিন্তু আ যদি এমন হয় যে খাবার খাচ্ছেন, তো এখন সালামের জবাব দিতে গেলে গলা আটকে যেতে পারে, পানি আটকে যেতে পারে, কোনো একটা আ অনাকাঙ্ক্ষিত অবস্থার সম্মুখীন হতে পারে, তখন এটা পরিহার করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, আমাদের সঙ্গে আছেন মাহাদি হাসান মুন্না। তিনি লিখেছেন, কাজের চাপে জামাতে তারাবি না পড়তে পারলে পরে একা কি আদায় করা যাবে? আ জি, পরে একে আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। জি। জি, বরকত আরাফাত আছেন আমাদের সঙ্গে। প্রতি মাসে কিছু, কিছু টাকা করে জমালে এর জাকাত কতদিন কতদিন হলে দিতে হয়? আ বা জাকাতের টাকার জন্য কয়েকটা শর্ত আছে। এই শর্ত যদি জমা হয়ে যায় তখন আপনি জাকাত দিবেন। যেমন একটা শর্ত হচ্ছে 52.5 তোলা রূপার যে দাম আছে, যেটা আপনি ইয়ে আ এটার যে মূল্য, সে মূল্যের বরাবর যদি টাকা পৌঁছে যায়, অর্থাৎ নেসাব পরিমাণ হয়। ২ নম্বর যদি ১ বছর হয়। ৩ নম্বর যদি আপনি ঋণ থেকে মুক্ত হন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তো 52.5 তোলা রূপার কত টাকা মূল্য? কথার কথা বুঝার জন্য বলছি। মনে করেন এটার এখন বাজার রেট আছে ৳১,০০,০০০। তাহলে ৳১,০০,০০০ পৌঁছে আপনার জাকাত দিতে হবে। যদি এটার দাম হয়। দাম কত আজকে বাজারে এটা আমার জানা নেই। জি। জি, আমাদের সঙ্গে আব্দুল আজিজ প্রিন্স তিনি আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আ হুজুর, আমি অনেক ঋণের মধ্যে আছি। ঋণের থেকে বাঁচার একটি বিশেষ আমল যদি বলে দিতেন। সুনানে আবু দাউদের এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা লোক মলিন চেহারা নিয়ে বসা। হুজুর তাকে বললেন যে, "তুমি এত মলিন চেহারা নিয়ে বসে আছো কেন?" তো সে বলল যে, "ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণের ভারে জর্জরিত।" তো আল্লাহ রাসূল বললেন, "ঠিক আছে, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই। এই দোয়াটা তুমি নিয়মিত পড়বে।" দোয়াটা হচ্ছে, "আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক।" এই দোয়াটা আপনি নিয়মিত পড়বেন। বিশেষ করে ফরজ নামাজের পরে। তো আশা করি আপনার ঋণ দূর হ ঋ ঋণের এই বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে তাকে আবার দেখা হলে জিজ্ঞেস করছেন, "তোমাকে হাস্যোজ্জ্বল মনে হচ্ছে।" সে বলল, "ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই আমলটা নিয়মিত করার কারণে আমি এখন ঋণের বোঝা থেকে অব্যাহতি পেয়েছি।" সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, উস্তাদে মোহতারামের কথাগুলো দ্বারা অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান করুন। আমিন। আচ্ছা, জাফর হোসেন আছেন আমাদের সঙ্গে। আমি মোহাম্মদ আবু জাফর, ওমান প্রবাসী। আমার প্রশ্ন, আমি মুসলিম হয়ে জিকার জন্য খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তির কাজ করে আমার জীবিকা আয় করি। এটাতে আমার ধর্মীয়র উপর কোনো প্রভাব পড়বে কিনা? দেখুন, ১ম কথা হচ্ছে যে খ্রিস্টানের অধীনে আপনি চাকরি করেন, সে খ্রিস্টান আ বা আপনার দ্বীন ঈমানকে নষ্ট করার কোনো কাজে ব্যস্ত কিনা। অর্থাৎ আপনাকে খ্রিস্টান হতে প্ররোচিত করে অথবা আ আপনার দ্বীন সম্পর্কে আপনাকে সন্দিহান করে তুলে, আপনার ঈমানের ব্যাপারে আপনাকে আ বিভ্রান্ত করে। এমন যদি হয় তাহলে তার অধীনে চাকরি করা জায়েজ নেই। আর যদি সে তার ধর্ম পালন করে কিন্তু আপনাকে আপনার দ্বীন ঈমানের ব্যাপারে কোনো আ বাধা সৃষ্টি করা অথবা এটার ব্যাপারে বিভ্রান্ত করা, সংশয় সৃষ্টি করা এগুলো করে না, তাহলে তার অধীনে আপনি চাকরি করতে পারেন, কোনো সমস্যা নাই। জি। জি, মারুফ হাসান, মোহাম্মদ মারুফ হাসান তিনি লিখেছেন যে, কাবা শরীফ, মদিনা শরীফের ছবিযুক্ত স্থানে জায়নামাজে পা লেগে গেলে বা এর উপর বসার মাধ্যমে পাপ হবে কিনা? না, পাপ হবে না। তবে কাজটা অনুচিত এবং রুচিতে বাধার কথা যে কাবা শরীফের ছবির উপরে পা দিব। এজন্য এই ধরনের জায়নামাজ ব্যবহার করা উচিত নয়। এগুলো পরিহার করা উচিত। জি। আমিরুল ইসলাম লুকমান তিনি আছেন, হুজুর পত্রিকায় দেখলাম এক নারী ভোট দেওয়ার কারণে স্বামী তাকে তালাক দিয়েছে। ঘটনার পর স্থানীয় নেতাকর্মীরা স্বামীর সাথে স্ত্রীর আবার মিলিয়ে দিয়েছেন। সংসার করছেন তারা এখন। প্রশ্ন হলো, তালাক দেওয়ার পরে কি স্বামী-স্ত্রী আবার সংসার করা যায়? ১ম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আবগাজুল নিকাহি আবগাজুল হালালি আত-তালাক।" অর্থাৎ হালাল কাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম একটা হালাল কাজ হচ্ছে তালাক দেওয়া। ইসলাম নারী পুরুষের দাম্পত্য জীবনকে মজবুত ও দৃঢ় করার জন্য আসে। এটাকে শিথিল করা, হালকা করা, দুর্বল করা এটা ইসলামের কখনোই কাজ না। ইসলাম এটা করেই না, পছন্দ করে না।
ফলে ভোট নামক একটা জাগতিক গণতান্ত্রিক সিস্টেমের কারণে নারী পুরুষের দাম্পত্য সম্পর্ক ছিন্ন হবে, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। এই জন্য এটা কখনো সম্পর্ক বিচ্ছেদের কারণ হতে পারে না যে স্ত্রী আমার কথা মতো তা ভোট দিল না বা আমার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিল না, এই জন্য তাকে তালাক দিতে হবে। এটা একান্ত মূর্খতা, অজ্ঞতা প্রসূত বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, কেউ যদি কাউকে তালাক দেয়, ওনার প্রশ্ন এটাই না যে তালাক দিলে সংসার করতে পারবে কিনা? জি, জি, জি। তালাকের অনেকগুলি প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়ার ভিতরে যদি কেউ এক তালাক দেয়, তাহলে ওই স্ত্রীর সাথে ঘর সংসারের সুযোগ আছে। এক তালাকে বাইন যদি দেয়, তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, নতুন করে আবার বিবাহ করতে হবে। আর যদি ৩ তালাক দেয়, টোটাল সারা জীবনের জন্য সংসার করা হারাম। মনে রাখতে হবে, ইসলামে একসাথে ৩ তালাক দেওয়া মস্ত বড় গুনাহের কাজ। এবং আল্লাহ রসুল প্রচন্ড আকারে ক্ষুব্ধ হয়েছিলেন একসাথে একাধিক তালাকের কারণে। এজন্য তালাক দিবে না, যদি দিতে হয় একটার বেশি না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদের আমিনুল ইসলাম হৃদয় তিনি লিখেছিলেন, ঋতু ভাঙার রোগ থাকে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে কিনা? বিষয়টা হচ্ছে যে মহিলাদের নিয়মিত যে পিরিয়ড আছে, সেই পিরিয়ডের কারণে রোজা স্থগিত হবে এবং রমজানের পরে কাজা করবে। কিন্তু নিয়মিত পিরিয়ড না, বরং এটা একটা রোগ বা ব্যাধি, তাহলে অবশ্যই এটা পরিহার করবে এবং এটার কারণে আম অ্যা এটার কারণে রোজা স্থগিত হবে না, রোজা চালিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যে আমাদের লিমন তিনি লিখেছিলেন যে, "কোনো সুস্থ ব্যক্তি দিনের কোনো অংশ অসুস্থ হয়ে পড়ল, বাকি অংশ সিয়াম পালনে কষ্ট হচ্ছে। কি করবে সে আসলে সেই মুহূর্তে?" জি, বাকি অংশ সিয়াম পালনে যদি কষ্ট হয়, সে কষ্টটা যদি এই পর্যায়ে যে তার জন্য আর রোজা টিকিয়ে রাখা সম্ভব নয়, তাহলে রোজা স্থগিত করবে, রমজানের পরে এটাকে কাজা করে দিবে। জি। যে আমরা কাউসার ইসলামের একটা প্রশ্ন পেয়েছি যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। এখনো ছোট্ট করে একটু শুনে নিব। কাউসারুল ইসলাম লিখেছেন, "রোজা রেখে পেস্ট দিয়ে দাঁত মাজতে পারবে কিনা?" না, রোজা রেখে পেস্ট দিয়ে দাঁত মাজতে পারবেন, এটা শরীয়ত সম্মত নয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের বন্ধু তিনি হচ্ছেন আ হৃদি। আচ্ছা, কঠিন শারীরিক পরিশ্রম যারা করে তারা কি রমজানের ফরজ রোজা ভাঙতে পারবে? দেখুন, রোজা এটা আপনার স্রষ্টা মহান আল্লাহ তাআলার একটি হক ও তার আদেশ। আর আপনি যে শারীরিক পরিশ্রম করছেন, সেটা আপনার কোনো বসের আ কথা মতো বা তার হুকুম পালনের জন্য করছেন। আপনার কোনো বস যে আপনাকে ৳২০,০০০ সেলারি দেয়, তার কথা কখনো আপনার স্রষ্টা, যিনি আপনাকে মাথা থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তার কথার উপরে প্রাধান্য পেতে পারে না। সেইজন্য আপনি আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার কথাকে প্রাধান্য দেন, বাকিদের কথাকে গৌণ মনে করেন। রয়ে গেল এটার জন্য আপনার রুটি-রুজি। তো এমন কোম্পানিতে আপনি চাকরি করেন, যে কোম্পানিতে চাকরি করলে আপনার রোজাও ঠিক থাকবে, আল্লাহর হুকুমও ঠিক থাকবে, আবার দুনিয়াবি রুটি-রুজিও ঠিক থাকবে। জি। জি, আমাদের সঙ্গে আরো যারা আছেন দেখতে পাচ্ছি, স্টুডেন্ট তিনি একজন বন্ধু। আ আশা তিনি লিখেছেন, "পরীক্ষায় ছাত্রছাত্রীরা অধ্যয়ন চাপের কারণে রোজা কি ভাঙতে পারবে?" না, রোজা ভাঙার এটা কোনো গ্রহণযোগ্য ওযর নয়। এই সমস্ত ওযরের কারণে রোজাকে ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ নেই। জি। আমাদের সঙ্গে আছেন লুকমান তিনি লিখেছেন, "খুব বৃদ্ধ লোক, সিয়াম পালন তার জন্য খুবই কষ্টকর। তার সিয়াম পালনের কি হুকুম?" খুব ভালো করে শোনা এবং মনোযোগের সাথে এটা শোনা দরকার এবং প্রচার করা দরকার। জি। ইসলামে অসুস্থ ব্যক্তি ২ ধরনের। একজন অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি আগামীতে সুস্থ হয়ে এই রোজাগুলো থাকতে পারবে এবং সম্ভাবনা আছে। যেমন ৩০ বছর বয়সের এক যুবক, ৪০ বছর বয়সের এক যুবক অসুস্থ। আগামীতে সুস্থ হয়ে সে রোজা রাখতে পারবে। তাহলে এই ব্যক্তির জন্য আপনার রমজানের রোজা অসুস্থতার কারণে স্থগিত করবে এবং রমজান চলে যাওয়ার পরে এগুলোকে আবার কাজা করে দিবে। একটার জন্য একটা। একটা রোজা ভাঙলে একটা রোজা কাজা করবে। দ্বিতীয় আরেক ধরনের অসুস্থ লোক আছে, যারা ৮০ পর বৃদ্ধ এবং বার্ধক্যজনিত কারণে রোজা স্থগিত করছে। আগামীতে কখনো সুস্থ হয়ে এই রোজাগুলো কাজা করতে পারবে এরকম কোনো সম্ভাবনা নাই। এই ব্যক্তিদের জন্য ইসলামে ২ টা অপশন আছে। একটা অপশন হচ্ছে একটা রোজার জন্য, যেমন আজকে শনিবার। আজকে ৮০ পর একজন বৃদ্ধ মানুষ রোজা রাখতে পারল না। তার জন্য ইসলামে করণীয় হচ্ছে, সে আজকে একজন মিসকিনকে ২ বেলা খানা খাওয়ায় দিবে, যে যাকাত খাওয়ার যোগ্য। এই ধরনের ব্যক্তিকে ডেকে এনে ইফতারির পরে খানা খাওয়ায় দিবে, শেষ রাত্রে খানা খাওয়ায় দিবে। অথবা ২ বেলার খানা একসাথে দিয়ে দিবে। এটা একটা অপশন আছে। দ্বিতীয় আরেকটা অপশন আছে। সে অপশন হচ্ছে ১ কেজি ৬৩৩ গ্রাম, ১.৫ কেজির চেয়ে একটু বেশি আটা বা গম এর মূল্য সদকা করে দিবে। তাহলে একটা রোজার থেকে এই বৃদ্ধ মানুষটা অব্যাহতি পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো একজন হচ্ছে যুবক মানুষ, কোন কারণে অসুস্থ হলো, আগামীতে সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা আছে। তার জন্য কোনো অপশন নাই। সে রমজানের পরে এটা কাজা করবে। আর ৮০ পর বৃদ্ধ, যে
তার জন্য ২ টা অপশন। হয় সে একটা মিসকিনকে দুবেলা খানা খাওয়ায় দিবে, অথবা ১ কেজি ৬৩৩ গ্রাম আটা বা তার মূল্য সদকা করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। আমাদের সঙ্গে বরকত আরাফাত আছে। আচ্ছা, বরকত আরাফাতের প্রশ্নটি নেয়ার আগে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে আরো একবার বলতে চাই, আপনারা কিন্তু বেশি, বেশি করে আয়োজনটি শেয়ার করতে পারেন। আয়োজনটি কিন্তু রয়ে গেছে এবং গত যে ২ টি এপিসোড ছিল, সেগুলো কিন্তু আমাদের পেইজে আপনি পেয়ে যাবেন। সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অনেক প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, সেগুলোর আ আ মানে অবশ্যই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিন্তু উত্তরগুলো আছে। আমাদের মুহতারাম সেই উত্তরগুলো দিয়েছিলেন, সেগুলোও কিন্তু আপনি শেয়ার করতে পারেন বেশি করে। স্পেশালি আজকেরটা কিন্তু বেশি শেয়ার করতে পারেন। এই আয়োজনটি আপনি কিন্তু আ একেবারে শনি থেকে বৃহস্পতি একেবারে লাইভ পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন হচ্ছে বরকত আরাফাত, যার প্রশ্নটি আমরা নিতে চাচ্ছিলাম। বাচ্চা বয়স ১২ বা ১৩ হবে। তার গত বছরের একটা রোজা বাকি আছে। এখন আ এটা গত বছরের সব রোজা বাতিল হয়ে যাবে? আচ্ছা, তার প্রশ্নটা পরিষ্কার না, আমি জানি না মোহতারাম আপনি বুঝতে ১২ পেরেছেন থেকে কিনা? ১৩ যদি বাচ্চাটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, জি। তাহলে যে কয়টা রোজা সে কোনো কারণে ভেঙেছে, এই কয়টা রোজা তাকে কাজা করতে হবে। আর ১ টা ২ টো রোজা কোনো কারণে যদি ভেঙে ফেলে, তাহলে সব রোজা বাতিল হবে, এটা মনে করার কোনো কারণ নেই। জি। জি, আছেন আমাদের সঙ্গে আলাক্সা হিফজুল। আচ্ছা, কোরআন মাদ্রাসার তিনি। অসুস্থ অবস্থায় রোজা কিভাবে রাখবো? কিছু খেলেই বমি হয়। আ যদি সে রোজা টিকিয়ে রাখতে অক্ষম হয়, তাহলে এই রোজাগুলো সে রমজানের পরে কাজা করে দিবে। আর যদি একটু অসুস্থতা সত্ত্বেও যদি রোজা টিকিয়ে রাখা সম্ভব হয়, তাহলে সবচেয়ে ভালো রমজানের রোজাটা নষ্ট না করে এটাকে অব্যাহত রাখা। কারণ রমজানের রোজা এতটাই আ ফজিলতপূর্ণ যে সারা বছর রোজা রাখলেও একটি রোজার বরাবর ফজিলত বা সওয়াব কামানো সহজ নয়, সম্ভব নয়। জি। জি, তার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জন্ডিস সমস্যা থাকায় ডাক্তার বলেছে ১ ঘন্টা পর, পর পানি খেতে। এখন করণীয় কি? আ যদি সত্যি এরকম সমস্যা হয়, তাহলে সে রোজা স্থগিত করবে এবং রমজানের পরে সে রোজা কাজা করবে। জি। জি, মারুফ হোসেন হাসান আমাদেরকে লিখেছিলেন, একজন মহিলার ১.৫ অথবা ২.৫ মাস পেটে বাচ্চা থাকার পরে গর্ভপাত হয়। এরপর থেকে ১০ দিন রক্তস্রাব হয়। বিশেষ দ্রষ্টব্য, রক্তস্রাবের ১০ম দিন রোজার ১ম দিন হয় এবং জানার বিষয় হলো এই রক্তপাতটা হায়েজ নাকি নেফাজ? এই মহিলা কি রোজা রাখবে নাকি রোজা রাখবে না? দেখুন, একটা বাচ্চা অঙ্গ-প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি সে বাচ্চার গর্ভপাত হয় মহিলার, তাহলে সেটা হায়েজ হতে পারে। নেফাস হতে পারে। কিন্তু যদি বাচ্চার আ মা অঙ্গ-প্রত্যঙ্গ স্পষ্ট হয়নি, বরং সেটা রক্তের দলা অথবা গোশতের টুকরা এরকম একটা পর্যায়ে যদি থাকে, তাহলে আপনি ওই মহিলার এই টাইমে বাচ্চা এই পর্যায়ে যদি গর্ভপাত হয়, তাহলে সেটা নেফাস নয়, বরং এটা অ অনাকাঙ্ক্ষিত ব্লিডিং। এটার কারণে সে রোজাও স্থগিত করবে না, নামাজও স্থগিত করবে না। তো আপনি যে মহিলার কথা বলছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যা পৌনে ২ মাসের বাচ্চা গর্ভপাত হয়েছে। তো পৌনে ২ মাসের বাচ্চার আ বা অঙ্গ-প্রত্যঙ্গ আসে না। যেহেতু আসে না, সেহেতু এটা অনাকাঙ্ক্ষিত রক্তপাত, এটা নেফাস নয়, হায়েজও নয়। ফলে তাকে নামাজ এবং রোজা অব্যাহত রাখতে হবে এবং স্বাভাবিক আ ইবাদত বান্দেগি চালিয়ে যাবে সে। জি। বরকত আরাফাত তিনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজে কি দোয়া ইউনুস পড়া যাবে? রাব্বির হামহুমা, এটা কি পড়া যাবে? যে আপনি দোয়া ইউনুস তাহাজ্জুদের নামাজে রুকুতে, সেজদাতে, ২ সেজদার মাঝখানে আ রুকু থেকে দাঁড়িয়ে আপনি দোয়া ইউনুস পড়তে পারেন। জি। মোহাম্মদ ওসমান গনি আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনাকে শুনলাম। অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত থাকার কারণে খুব বেশি শেয়ার করে দেন, যাতে দিনের এই কথাগুলো সব মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষের ভিতরে দিন জানার যে ঘাটতি আছে, সে ঘাটতি ও শূন্যতাগুলো পূরণ হয়। জি। জাকারিয়া খান তিনি আমাদের লিখেছিলেন যে, তাহাজ্জুদের সময় শেষ হয় কখন? তাহাজ্জুদের সময় শেষ হওয়া, সেহরির সময় শেষ হওয়া একই কথা। দুটো শেষ হওয়ার একই টাইম। এখন ঢাকা ও ঢাকার আশপাশে ৫টা ১২-১৩ তে টাইম শেষ হচ্ছে। জি। জি। আজকে হচ্ছে ৫টা ১১ আরকি। আচ্ছা। আচ্ছা। বরকত আরাফাত তিনি লিখেছিলেন, গত বছরের রোজা একটা কাজা আছে। এই বছর রোজা হচ্ছে। এখন গত বছরের রোজা এই রমজান আ এ রমজানের পরে রেখে দিলে হবে নাকি গত বছরের রোজা বাতিল হয়ে যাবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে সুনানে তিরমিজিতে, যে তিনি পরবর্তী এক রমজানের রোজা পরবর্তী রমজানের আগে সম্পন্ন করতেন। এইজন্য গত রমজানের রোজা আপনাকে এই রোজার আগে কাজা শেষ করতে হবে। যদি কেউ না করে, তাহলে রমজানের পরে করবে। কিন্তু উচিত ছিল রমজানের আগে শেষ করে দেওয়া। এটা এর চেয়ে বিলম্ব করা ঠিক হয় নাই। এইজন্য প্রত্যেক রোজার কাজাগুলো পরের রোজার আগে সম্পন্ন করা উচিত। জি।
জি, শাহিন আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম হুজুর। আমাদের এলাকায় এক মসজিদে ৫ মিনিট আগে আজান দিয়ে ফেলে। এতে সবাই ইফতার করে ফেলেছে। সে রোজাটা কি হবে? আসলে ৫ মিনিট বলতে সূর্য ডোবার আগে না পরে এটাই হচ্ছে মূল বিষয়। আপনি ৫ মিনিট আগে বললেন কিন্তু কোন মিনিটের আগে, কোন মিনিটের পরে? তো সেজন্য সূর্য ডোবার আগে যদি ইফতারি করে তাহলে রোজা আবার কাজা করতে হবে। আর সূর্য ডোবার পরে যদি ইফতারি করে তাহলে এই রোজা আর কাজা করতে হবে না। এজন্য আপনি যে ৫ মিনিট বলছেন সেটা কি সূর্য ডোবার আগে না পরে এটা আপনি ঠিক করে এই সিদ্ধান্তটা কার্যকর করবেন। জি। আচ্ছা, বরকত আরাফাত তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মোহতারাম আপনাকে। এবং আমাদের সঙ্গে আরো আছেন আলিফ। আ তিনি জিজ্ঞেস করেছেন, আপনি কেমন আছেন? আ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো রেখেছেন। আশা করি আপনারাও ভালো আছেন। অনুষ্ঠানগুলো আমরা শেয়ার করে দিই খুব বেশি। জি। জি। আ বিদায় কাফেলার পথিক নামে একটা আইডি থেকে তিনি লিখেছেন, রোজা অবস্থায় চোখে ড্রপ দিলে গলায় তিক্ততা অনুভব হয়। এর দ্বারা কি রোজা ভেঙে যাবে না কিনা? রোজা ভাঙবে না। আপনি চোখে ড্রপ দিতে পারেন। চোখ এমন একটা প্রবেশদ্বার যে প্রবেশদ্বারে আ কোন কিছু দিলে এটাতে রোজার ক্ষতি হয় না। রোজার ক্ষতি হয় হচ্ছে খাদ্যনালী আর মলদ্বার। এই ২ জায়গা দিয়ে যদি পেটে কোন কিছু প্রবেশ করে তখন এটার দ্বারা রোজা ক্ষতিগ্রস্ত হয়। জি। জি, আমাদের একজন বন্ধু লুকমান তিনি জিজ্ঞেস করেছিলেন যে, এমন বৃদ্ধ লোক যে ভালো-মন্দ পার্থক্য করতে পারে না, বিবেক বুদ্ধির লোপ পেয়েছে। তার সিয়ামের হুকুমটা কি? যদি সে স্বাভাবিক আ হুঁশ না থাকে, ভালো-মন্দের পার্থক্য করতে পারে না, সন্তানাদিকে চিনতে পারে না, তাহলে তার উপরে রোজা ফরজ নয়। এই ব্যক্তি রোজা থাকার প্রয়োজন নাই এবং শরীয়তের কোন বিধানও তার উপরে কার্যকর নয়। অর্থাৎ কোন নামাজও তার উপরে ফরজ নয়। জি। এবং আরেকজনের প্রশ্ন ছিল যে, মুসাফির অবস্থায় আসলে সিয়াম এবং সালাতের নিয়মটা কি? আ ৭৭.৫ কিলোমিটার দূরের রাস্তায় যদি আপনি সফর করেন এবং ১৫ দিনের কম থাকার নিয়তে সফর করেন, তাহলে আপনি ৪ রাকাত নামাজ ২ রাকাত পড়বেন। সুন্নতগুলো আপনি যদি সময় পান তাহলে পড়বেন। বেতেরটা অবশ্যই পড়তে হবে। আর ফজরের সুন্নতটা আপনাকে পড়তে হবে। আর রোজা আ বা স্থগিত করার অনুমতি আছে তবে থেকে দিলে ভালো। কারণ আজকাল সফর যত আরামদায়ক সেজন্য এটা রোজার উপরে খুব বাড়তি কোনো চাপ পড়ে না। জি। যে আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে ফয়েজউদ্দিন, যে প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ আগে মোহতারামের কাছ থেকে জেনেছি। তারপরেও আমরা একটু ছোট্ট করে জেনে নিব। সেটা হচ্ছে, ভাত খাবারের সময় কেউ সালাম দিতে পারবে নাকি? সালামের উত্তর কি দেয়া যায় তখন? জি, এইমাত্র আমরা এই প্রশ্নটার জবাব দিয়েছি। আপনি ওখান থেকে একটু শুনে নিন। জি, জি। আপনি কিন্তু এই লাইভটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন আ সমস্ত কিছু। আপনি এটা যদি একটু ফরওয়ার্ড করেন বা একটু বা টানেন বা অথবা পেছনে যান বা সামনে যান, আপনি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আপনি আসলে জানতে পারবেন। বন্ধু, তো আপনি অবশ্যই এটা একটু দেখে নিবেন। আচ্ছা, এখানে আরো আছেন তারাবির সালাত কত রাকাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়মিত প্রত্যহ জামাতের সাথে তারাবি পড়তেন কিনা? জি, তারাবির নামাজ ২০ রাকাত। ইসলামের ১৪০০ বছর ধরে এটা চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েকটা দিন তারাবির নামাজ সাহাবা একরামের সাথে পড়েছেন। বাকি তারাবির নামাজের যে সংখ্যা ২০ রাকাত, এই ২০ রাকাত সংখ্যাটা এমন একটি সংখ্যা যে সংখ্যাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চালু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই সংখ্যার কোনো ইঙ্গিত না পেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা চালু করার কথা নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু জানবেন না সংখ্যা-টংখ্যা আর ওনারা নিজেরা একটা সংখ্যা উম্মতের উপরে চাপিয়ে দিবেন এটা সাহাবা একরামের ব্যাপারে ভাবা যায় না। এটার আরেকটা ইঙ্গিত পাওয়া যায় হযরত আয়েশা সিদ্দিকা থেকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাবি মসজিদে নববীতে চালু হওয়ার পরে প্রায় আপনার আ বা ৪৫ বছরের মতো হায়াতে বেঁচে ছিলেন। ৪৫ না ৪৩ বছরের মতো। তো হযরত আয়েশা সিদ্দিকা ৪৩ বছর চোখের সামনে ২০ রাকাত তারাবি হতে দেখে কোনদিন বাধা দিয়েছেন এর কোন দৃষ্টান্ত নাই। অর্থাৎ আল্লাহ রাসূল এটা পড়তেন, তোমরা এটা পড়ো কেন? এ ধরনের কোন আপত্তি করেছেন এর কোন দৃষ্টান্ত নাই। বোঝা গেল নিশ্চয়ই সংখ্যাটার ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকার কাছেও আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোন একটা ইঙ্গিত থাকবে। জি। জি, আমরা একেবারেই শেষের দিকে চলে যাচ্ছি। আমরা খুব ছোট্ট করে আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। আ আলিফ লিখেছিলেন, রোজা অবস্থায় ঘুমালে কি রোজার ক্ষতি হবে কি? রোজা অবস্থায় ঘুমালে রোজার কোন ক্ষতি হয় না। তবে সারাদিন ঘুমিয়ে থাকা এটা উচিত নয়। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, ইয়াকুব নাদিম তিনি লিখেছেন, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। অজুতে কুলি করার পর বা মেসওয়াক করার পর মুখের মধ্যে যে ভেজা ভাবটা থাকে এবং মেসওয়াকের পর যে তিক্ত ভাবটা থাকে, এর কারণে কি রোজার কোনো ক্ষতি হবে? অনেক সময় দেখা যায় কুলি করার পর মুখটা ভেজা, ভেজা থাকে এবং হালকা পানি ভাব গলার মধ্যে চলে যায়। এতে কি রোজা ভেঙে যাবে নাকি? এটাতে রোজার কোনো ক্ষতি হবে না। এটা রোজা অব্যাহত থাকবে। কিন্তু একটা কথা আপনাকে ভাবতে হবে। সে কথাটা হচ্ছে যে মুখের সব পানি কুলি করার পরে কুলির সাথে ফেলে দেওয়া উচিত। এরপরে যে সিক্ততাটা থাকে, সিক্ততা এতটুকু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য ওইটা যদি আপনার গলার মধ্যে বা মুখের মধ্যে থেকে যায় অথবা নিচে নেমে যায়,
তাতে রোজা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এটা থেকে উদ্ধার পাওয়া কঠিন। জি। ধন্যবাদ মহতারাম। আমরা একেবারেই শেষ দিকে, আজকে আয়োজনের শেষ মুহূর্তে যদি আপনি আজকের মতো কিছু বলতে চান, এবং আমার দর্শক শ্রোতাদেরকে অনেক, অনেক ধন্যবাদ জানাই। আপনাদের এত, এত প্রশ্ন এই সময়ের মধ্যে আসলে শেষ করাটা আমাদের জন্য খুব কঠিন। তারপরে আমরা চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী দিনেও আপনি পেয়ে যাবেন একই সময়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত। আয়োজনটির নাম হচ্ছে ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা, এবং এর সৌজন্য হচ্ছে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। যেখানে আমাদের সঙ্গে আমাদের মহতরম আ মুফতি আব্দুল মজিদ সাহেব, তিনি কিন্তু আমাদের সঙ্গে থাকেন। এখনো তিনি আছেন এই মুহূর্তে। আজকের মতো যদিও আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ মোহতারাম আপনি যদি কিছু বলেন বিদায়ের সময়। দেখুন, বিদায়ের সময় যে কথাটা বলব সেটা হচ্ছে আ উম রমজানের রোজার একটা অন্যতম লক্ষ্য হচ্ছে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার চেতনা তৈরি করা। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আখিরাত একটা বাস্তব জিনিস। কেন বাস্তব? একটু বোঝার চেষ্টা করি। আপনি একটা দোকান থেকে ১০ কেজি চাউল কিনলেন, টাকা না দিয়ে চলে আসলেন। দোকানদার কি করবে? এলাকার কোনো গণ্যমান্য প্রভাবশালী মানুষের কাছে এটার বিচার দিয়ে তার টাকাটা উদ্ধারের চেষ্টা করবে। মাত্র ১০ কেজি চাউলের পাওনা পরিশোধ না করার জন্য আপনাকে একটা বিচারের সম্মুখীন হতে হচ্ছে। সারা পৃথিবীতে আলো, বাতাস, অক্সিজেন, চন্দ্র, সূর্য আপনার দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা ইঞ্চি, ইঞ্চি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি এখানে আল্লাহ তাআলার হক আদায় করবেন না, এটা কেন বিচার হবে না? ১০ কেজি চাউলের বিচার তো আপনাকে ১০ কেজি চাউলের পাওনা পরিশোধ না করার কারণে তো আপনাকে ছেড়ে দেওয়া হলো না। ৮০ বছর ধরে আপনি আল্লাহর পাওনা পরিশোধ করবেন না, আপনাকে কেন ছেড়ে দেওয়া হবে? সুতরাং ১০ কেজি চাউলের যেমন বিচার আছে, আল্লাহ তাআলার পাওনা পরিশোধ না করলে তারও বিচার আছে। ওই বিচারটা রোজার মৌলিক একটা চেতনা। এজন্য আসুন আমরা এই প্রোগ্রাম থেকে আ এই বার্তাটা নিয়ে যাই যে আখিরাতে জবাবদিহিতার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কেননা তিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমাকে বাঁচার জন্য সব উপকরণ সৃষ্টি করেছেন। তার হক আদায় করেছি কি করি নাই, তার একটা হিসাব ও বিচার হবে। আছে। আল্লাহ তাআলা কোরআন মজিদে অন্তত ২০০০ এর মতো আয়াতের ভিতরে এই কথা বলেছেন, ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। বিচারের দিন আসছে, কোনো সন্দেহ নাই। আরেক আয়াতে বলছেন, কুল্লুহুম ইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন একেকজনকে ডেকে, ডেকে বিচারের সম্মুখীন করা হবে। আরেক আয়াতে বলছেন, লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ওয়া মান আসতাকু মিনাল্লাহি হাদিসা। তোমাদের সকলকে বিচারের জন্য একত্রিত করা হবে। লা রাইবা ফি, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। ওয়া মান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই। আরেক আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলছেন, সেটা হচ্ছে ওয়া ইলাইহি তুহশারুন, তোমাদের সবাইকে আল্লাহর সামনে একত্রিত করা হবে। এজন্য আসুন আমরা আখিরাতের বিচারের দিনের চেতনা নিজেদের ভিতরে জাগ্রত করি, আর তার জন্য জীবনকে যেভাবে সাজালে এই বিচারের জবাবদিহিতা থেকে বাঁচতে পারবো সেভাবে সাজাই। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে,
সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।